যত বেশি সরকারি কর্মচারী দেখা কমই অত ভালো লাইফ। ব্যবসা শুরু করতে চলে যায় 1 বছর, কি ব্যবসা করবে? উনি বলতেছেন গণতন্ত্র রাজনীতিতে হবে না, খালি গণতন্ত্র তো আপনি অর্থনীতিতে গণতন্ত্র হইতে হবে। ব্যবসায়ীদেরকে যে সমস্ত সমস্যায় পড়তে হয় এই যে সরকারি বিভিন্ন বাধার কারণে, এগুলো আমরা বাদ দিয়ে দেব। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি এবং ভাগ্য পরিবর্তনের অর্থনীতি, শুধুমাত্র একটি গোষ্ঠী বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের সুবিধা হবে, এটা হবে না। এটার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কৃষক, শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ী, সরকারি চাকরি যারা করে, সকলেই এটার জন্য হবে। এবং ব্যবসায়ীদেরকে যে সমস্ত সমস্যায় পড়তে হয় এই যে সরকারি বিভিন্ন বাধার কারণে, এগুলো আমরা বাদ দিয়ে দেবো। এখান থেকে সব বাদ দিয়ে দেবো। একটা রেস্টুরেন্ট করতে গেলে 19টা পারমিশন লাগে, কোনো একটা পাগলের কারবার। এগুলো আমরা কিচ্ছু রাখবো না। 1-2টা পারমিশন সব এক জায়গায় নিয়ে আসবে। তা ব্যবসা শুরু করতে চলে যায় 1 বছর, কি ব্যবসা করবে? 19টা পারমিশন নেওয়া মানে তো গোড় দিতে দিতে লাইফ শেষ, জীবন শেষ। তো এইগুলো সব পরিবর্তন করতে হবে। আর আপনার সরকারি অফিসে যাওয়ার তো দরকার নাই। আমরা চাই আগামী দিনে মানুষ ঘরে বসে তার বিলটা দিতে পারে, ঘরে বসে তার কাজটা হয়ে যায়। সব অনলাইন, এখন সবাই একটা ফোন আছে না? এখানে কেউ বোধহয় নাই যার একটা হাতে ফোন নাই। ওই ফোন থেকে আপনি সব বিল দেবেন, ওই ফোন থেকে আপনি সরকারকে দেবেন, সরকার আপনার বাসায় এটা পাঠিয়ে দেবে। সারা দুনিয়াতে এটাই হইতেছে এখন। সুতরাং মানুষের জীবন সহজ করতে হবে। তারা সরকারি কর্মচারীদের কাছে এই যে এইভাবে হেনস্থা হইতে হবে, ঘুষ দিতে হবে, এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। দুর্নীতি বন্ধ করতে হলে আমাদেরকে অনেকগুলো কাজ সরকারি অফিসে যাওয়া বন্ধ করে দিতে হবে। যত বেশি সরকারি কর্মচারী দেখা কমই অত ভালো লাইফ। যত বেশি দেখা হইব অত বেশি ঘুষ চলিব, অত বেশি হেনস্থা চলিব। সুতরাং দেখা কমানোর ব্যবস্থা গ্রহণ করিব ইনশাআল্লাহ। আগামীতে আমরা, সরকার একা কিছু করতে পারে না, সরকার একা পারবে না। আমরা সবাই পার্টনার হইতে হবে, ঠিক আছে? আমরা সবাই পার্টনার হইতে হবে। সরকার সিদ্ধান্ত নিতে পারবে, সরকার বাস্তবায়নের চেষ্টা করতে হবে, কিন্তু আমরা যদি পার্টনার না হই, আমরা যদি সহযোগী না হই, তাহলে তো হবে না। আপনাদের মনে আছে যারা এখানে বয়স্ক মানুষ, মুরব্বীরা আছে, জিয়া রহমান সাহেব যখন খাল কাটতে যেত তখন কিন্তু পুরা গ্রামের মানুষ ভেঙে আসতো, মনে আছে? পুরা গ্রামের মানুষ আসতো, টাকা পয়সার দিকে কেউ তাকায় নাই। কিন্তু এটা হচ্ছে দেশপ্রেম, দেশকে ভালোবাসি। খালটা করাইলে পানিটা যাবে, এখানে আর ফ্লাড হবে না। ওই খাল থেকে চাষবাস করে, সে চাষবাস করে খাইতে পারবে। আর খালের 2 পারে তারেক রহমান সাহেব বলছে আগামী দিনে 25 কোটি গাছ লাগাই দেবেন, 25 কোটি গাছ। ওই গাছগুলো থাকবে ওই এলাকার যারা পরিবার আছে তাদের হাতে। তারা ওখান থেকে আম, জাম, কাঁঠাল যা আছে ওটা তাদের দিকে চলে যাবে। তারা লাভবান হবে, দেশের মধ্যে শীতল হবে দেশটা, ওই খরার থেকে আমরা মুক্তি পাব। খালের পানি প্রবাহিত হবে, মাছ চাষ হবে, চাষবাস হবে। এটাই হচ্ছে বাংলাদেশ, এটা পানির দেশ। তো এটা তো ওইটাকে আমিও সম্পদ হিসেবে তো ব্যবহার করতে হবে। এই যে একটা নতুন চিন্তা অর্থনীতিকে গণতন্ত্রায়নের কথা বলতেছে। আমরা আগে খালি গণতন্ত্র বুঝতে বলছি, গণতন্ত্রের মাধ্যমে ভোট দেবো, সরকার হবে, হয়ে গেল কাজ। উনি বলতেছেন গণতন্ত্র রাজনীতিতে হবে না, খালি গণতন্ত্র তো আপনি অর্থনীতিতে গণতন্ত্র হইতে হবে। অর্থাৎ অর্থনীতির সুফল সবাই পাইতে হবে, অর্থনীতিতে সবাই অংশগ্রহণ পারতে হবে। তাইলেই তো অর্থনৈতিক গণতন্ত্রায়ন হবে। প্রত্যেকটি মানুষ যাতে তার সুফল পায়।